এটা তিতলির ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে তিতলির খুচরো পয়সার ব্যাগ। এর মধ্যে এই দেখো, শুনতে পাচ্ছ? এর থেকে আজকে আমি টাকা বার করব। কেন তোমাদের বলছি, কিছু বই এভাবে রেখেছি, এখানে রেখেছি, এখানে কিছু রেখেছি, এই যে এগুলো ওর খুব ফেভারিট বই, আরও আনা রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে সব গোছাবো, সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তোমরা তো জানো যে ও ভীষণ ভালোবাসতো গল্পের বই পড়তে। কথাটা তোমাদের বলবো, কালকে ওই বাড়ির সমস্ত গোছানো চলছিল। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ব্লগ কেন আসছে না। একটু আমি ব্যস্ত আছি, নিশ্চয়ই ব্লগ আবার সমস্ত আসবে। কালকে তিতলির বইয়ের জায়গাটা পুরো পরিষ্কার করছিলাম, গোছাচ্ছিলাম, তখন ওর যে ব্যাগ, প্রত্যেকটা ব্যাগ থেকে কিছু কিছু না টাকা বেরিয়েছে, জানো তো। তখন ওকে বললাম যে তিতলি, তোর এই টাকাগুলো কিন্তু পেয়েছি। বললো, মা তুমি একটু ঠাকুর পুজো দিও। তো আমার খুব সিদ্ধেশ্বরী মাকে পুজো দিতে ইচ্ছে করছে, একটু কালী পুজো দিই, এখানে তো এরকম কোথাও নেই, খুব মা কালীকে পুজো দিতে ইচ্ছে করছে। আমি তো বললাম ঠিক আছে, তোর পয়সা দিয়ে আমি পুজো দেবো। তো আমি ভাবছি একটু বেহালা সিদ্ধেশ্বরী মায়ের কাছে যাব, একটু পুজো দিয়ে আসবো, আমাদের সবার নামে, সবার নতুন বছর খুব ভালো যাক। আর একটা জিনিস দেখিয়ে দিই, এটাও কালকে পেয়েছি, তিতলির পিগি ব্যাংক। বক করবো না, পয়সাটা নিয়ে নিলাম, এবার বেরোতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা, মানে আমার খেতে খেতে আজকে 3টে বেজে যাবে। আর তারপর আবার রিহার্সাল রয়েছে, আরও কতগুলো জিনিস বানিয়েছি, সেটা আমি এসে দেখাবো তোমাদের। আজকে 14th এপ্রিল। ভাবছিলাম যে শেয়ার করাটা উচিত কি উচিত না, বাট ভাবলাম যে না, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। একটা ফিলিং বেসিক্যালি, আর পুরোপুরি এটা কিন্তু আমার ফিলিং, মানে এমন কিছু না যে আমি জিনিসটাকে জেনারেলাইজ করে বলছি। তো ছোট থেকেই আমি দেখেছি যে মা, দুদুন, ঠামু সবাই পয়লা বৈশাখটাকে মানে এতটা আগ্রহের সাথে সেলিব্রেট করে, এবং আমিও খুবই আগ্রহের সাথে সেলিব্রেট করতাম, কারণ আমার বাচ্চা বয়সে মজা লাগতো, নতুন জামা কাপড়, ভালো খাচ্ছি, লাঞ্চে যাচ্ছি ফ্যামিলির সাথে, আমার ওই জিনিসটাই মজা ছিল। বাট আলাদা করে দ্য ইম্পর্টেন্স অফ বেঙ্গলি নিউ ইয়ার, পয়লা বৈশাখ, সেটা আলাদা করে, মানে হ্যাঁ ওই সেলিব্রেট হচ্ছে বাড়িতে, রানু আসছে, আমি খেলছি ওর সাথে, ওটাই মজা ছিল। বাট যখন আমি লাইফের ফার্স্ট টাইম বাড়ি থেকে এত দূরে, কলকাতার থেকে এত দূরে, আর আমি জানি যে এই জিনিসটা আমি যদি না সেলিব্রেট করি আর আমার আশেপাশে এই জিনিসটা সেলিব্রেট হবে না, এই জিনিসটা যে কিরকম একটা অদ্ভুত ফিলিংস। আর আমি মানে কখনোই বুঝতাম না যে ওই দিন সেলিব্রেট না করলে হয়তো মানে ওই দিনটার জন্য অন্য একদিনও একসাথে খাওয়া যেতে পারে, ওই দিনটা কেন সেটার হয়তো ইম্পর্টেন্সটা সেইভাবে আগে কখনো রিয়েলাইজ করিনি, যেটা এখন করছি। এখন বসে বসে কি বলে ইউটিউবে রেসিপিস দেখছি যে কি রান্না করা যেতে পারে। এখানে একদম বেঙ্গলি ইনগ্রিডিয়েন্টস খুবই কম ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট সেগুলো খুব এক্সপেন্সিভ হয় আর অনেকটা বেশি অ্যামাউন্টে কিনতে হয়। শাক পাতা ওরকম পাওয়া যায় না, পাওয়া গেলেও ফ্রোজেন, সেগুলো দেখে না খুব একটা কিনতে ইচ্ছা করে না। লন্ডন বা আরেকটু বিগার সিটিজে হয়তো অনেকটা বেশি অ্যাভেলেবিলিটি হবে, বাট এক্সিটারে সেই রকম নেই, থাকলেও ইদার প্রাইস অনেক বেশি বা অনেকটা কোয়ান্টিটিতে কিনতে হয়, যেটা কিনে হয়তো আমাদের জন্য ওয়েস্ট হয়ে যাবে। তো আমি ভাবছি যে কি কি করা যায়, ভেবেছি পোলাও করব, ডিমের কষা করব। ইদার মাছ তো এখানে সেরকম কিছু পাওয়া যায় না, মানে যায় বাট সেগুলো একটু মানে কি বলবো, আমার পক্ষে করাটা মুশকিল আছে, কারণ ইদার অনেকটা অ্যামাউন্টে কিনতে হতে পারে বা হচ্ছে অনেকটা দিনের ফ্রোজেন একদম, তো ওরকম দেখে না কেমন একটা লাগে, মনে হয় যে না থাক, কিনবো না, এত দিনের ফ্রোজেন। তো ভাবছি চিংড়ি মাছ কিনে একটু ফ্রাই করব করে, আর কি আমি একাই রান্না করব ফ্ল্যাটের সবার জন্য, আব্বাসও আছে, আব্বাস এসে গেছে। তো এই যে একটা কি বলবো, আমি মেয়ে বলে আমি মেয়েদের তরফ থেকে বলছি, আমি কখনোই বলছি না যে মেয়েরাই এটা ফিল করে, বাট এই যে একটা ফিলিং আসে একটা মেয়ের মধ্যে যে আমি রান্না করে আমার আশেপাশে সবাইকে খাওয়াবো, ওই সেলিব্রেশনটা একটা পার্ট নেবো আর কি। মানে কি বলবো, এটা আমি বলেও হয়তো বোঝাতে পারবো না, তোমরা হয়তো আমি না বললেও বুঝে যাবে জিনিসটা। তো সেটাই বলছি, আমি কোনোভাবেই এটা জেনারেলাইজ করছি না যে মেয়েদেরই শুধু হয়, বাট আমি যেহেতু মেয়ে আর আমার হচ্ছে, আমি সেই পার্ট থেকে বলছি যে এই যে আর্জ এলো আমার যে আমি রান্না করব, আমি সবাইকে খাওয়াবো, বেঙ্গলি ডিশ বানাবো, কারণ এখানে না বাকি নন বেঙ্গলি ডিশ করা তাও ইজি, বিকজ অত
মানে এখানে সবজির অ্যাভেলেবিলিটিটা নেই। মানে আমাদের যেমন কি মাছের ঝোল, ভাত, বেগুন, পটল দিয়ে একটা ডালডালে মাছের ঝোল হবে, একটু লেবু দিয়ে খাবো, সেটা এখানে ওরকম অ্যাভেলেবিলিটিটা নেই। এখানে আলডিতে সবজি বলতে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি সেটার অ্যাভেলেবিলিটিটা একটু কম। তো সেটাই বলছি আর কি। তো সেই সবের মধ্যেও খুঁজে বার করা যে কি বানাতে পারবো না বানাতে পারবো, সেটার মধ্যে একটা মজা আছে। আর মাঝে মাঝে আমি আর শারণিক যেমন বাঙালি, তো আমরা বাংলায় কথা বলি। শারণিকের একটা কোর্সমেট আছে, সেও বাঙালি, তো আমরা একসাথে বাংলায় কথা বলি। কিন্তু আমাদের ফ্ল্যাটে দুজন মহারাষ্ট্রান, আব্বাস দিল্লি থেকে, মানে সব হিন্দি স্পিকিং। তো এখন আমাদের মধ্যে কি হয়ে গেছে যে আমরা যদি নিজেদের মধ্যে বাংলায় কথা বলি, আমি আর শারণিক, যে ওরা লেফট আউট ফিল করবে। বা আমরা যদি সবাই হিন্দিতে কথা বলি, তখন পাভেল যে রাশিয়ান, সে লেফট আউট ফিল করবে। ওই জন্য আমরা সবসময় ম্যাক্সিমাম অফ দ্য টাইম ইংলিশেই কথাটা বলি, যাতে কারোর মনে না হোক যে বুঝছি না, ওরকম লেফট আউট না ফিল করে। তো মাঝে মাঝে ওই জন্য আমি আর শারণিক একটু আগেই আমরা একটু পড়ছিলাম আর একটু বাংলা গান শুনছিলাম, মানে এত ভালো লাগছিল কি বলবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ব্লগ করলে আমি আবার বাংলায় কথা বলতে পারি, সেটা আমার খুবই খুবই ভালো লাগে। কোনোভাবেই সেটাকে খারাপ বলছি না, আই চোজ দিস লাইফ অ্যান্ড আই এম এনজয়িং ইট টু দ্য ফুলেস্ট। বাট মাঝে মাঝে এই স্পেশাল দিনগুলো যখন শুনছি যে অম্বিকা ইকনে দুর্গাপুজো হবে, দুর্গাপূজার প্রিপারেশন হচ্ছে, মিটিং হচ্ছে, মা বলছে যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে মা গান গাইছে, উইচ ইজ ভেরি হ্যাপি। বিকজ মানে কি বলবো, উইচ ইজ ভেরি হ্যাপি বলছি, ভুলভাল ইংলিশও মাঝে মাঝে বলে ফেলি, যাই হোক। তো উইচ ইজ ভেরি গুড যে আমি ব্লগে দেখতে পাচ্ছি। ব্লগ করার এই একটা ভালো পার্ট হচ্ছে কি আমি এত এত মানে দূর থেকেও এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারছি। ভিডিও কলে অনেক সময় খুব বাজে নেটওয়ার্ক থাকে, আমি অনেক সময় ওই টাইমে অ্যাভেলেবেল থাকি না, আর মা বাবাও সবসময় ভিডিও কলেই যদি থাকে তাহলে নিজেরাও এক্সপিরিয়েন্স করতে পারবে না। তো এই ভ্লগিং জিনিসটা সেই জায়গায় এসে প্রচন্ড হেল্পফুল যে আমি পুরো জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে পারি। তোমরা যেমন বলেছো যে লন্ডনের ভ্লগ দেখে মনে হচ্ছে যে আমরা নিজেরা ঘুরছি, তাই আমারও মানে মা বাবাই যখন কলকাতা ভ্লগ করে না, আমি কলকাতায় ঘুরছি। আর আমি সাউথ সিটিতে মারাত্মক ভালোবাসি। আমি হচ্ছে ওই টিপিক্যাল একজন মানুষ যে সাউথ সিটিতে মানে সারা জীবন থেকে যেতে পারবে, এত ভালোবাসি। তো সাউথ সিটিকে আমি ফলো করি ইনস্টাগ্রামে, আর সাউথ সিটি সেই সব ভিডিও পোস্ট করছে কিরকম ভাবে নতুন পয়লা বৈশাখে সাজছে। আর আমার কাছে বিভৎস আনন্দের ব্যাপার থাকতো, মানে সাউথ সিটি যাবো, সাউথ সিটি ডেকোরেশনস দেখবো। আমি তো ওইসবই করতাম, সাউথ সিটি যেতাম, ডেকোরেশনের সামনে ছবি তুলতাম, তারপর ফুড কোর্টে খেতাম। তো ওগুলো দেখছি, বেশ ভালো লাগছে। এখন ঠিক 6টা বাজে, আমি জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভাবলাম আমি পয়লা বৈশাখে কি কিনেছি তোমাদের দেখিয়ে দিই, তোমাদের সাথে দেখানো হয়নি। বেহালার প্রিয় গোপাল বিষয়ী থেকে কিনেছি দুর্ধর্ষ কালেকশন। এই দোকানটা কিন্তু বেহালায় নতুন হয়েছে, তো আমি লোভে পুরো পুরো কিনে ফেলেছি। দাঁড়াও, এই দেখো, এই একটা পিস কিনেছি, এটা হচ্ছে ওড়নাটা, আবার পুরো টোটাল পিস এটা। এই দেখো কাজটা, তলাটাও দেখো এরকম, খুব সুন্দর। এই দেখো, ভালো না দেখতে? আর এর সাথে এই ওড়নাটা রয়েছে, এটা শিফন ওড়না। আর পাটা তোমাদের দেখাচ্ছি, পাটা হচ্ছে এই ইয়েলো কালার। আমি ভেবেছিলাম জাস্ট একটা নাইটি কিনবো, আমার কিচ্ছু দরকার নেই, কারণ এই গোছাতে গিয়ে দেখেছি অতিরিক্ত জামা কাপড় হয়ে গেছে, গোছানোর জায়গা নেই। তো সেই জন্য আমি ভেবেছিলাম কিছুই কিনবো না, দরকার নেই, এখন কি করব কিনে, একটা নতুন পরতে হয়, একটা নাইটি পরে নিলেই হয়ে যাবে। তো এইটা দেখে না, আমি একটা গিফট কিনতে গেছিলাম প্রিয় গোপালে, এইটা দেখে না আমি আর চোখ ফেরাতে পারিনি। যাই হোক, এবার দেখাচ্ছি আমি কালকে যেটা পরবো। তার মধ্যে বলে নিই, তিতলি কিন্তু কালকে অনেক রান্না টান্না করছে। ওদের যেরকম গুড়ি পাওড়া হয়েছিল সেরকম পয়লা বৈশাখও হবে, ওরা সবাই একসাথে সেলিব্রেট করবে। তিতলিও নতুন জামা কিনেছে, তিতলিও নতুন পরবে, সেইটা শুনেই আমার শান্তি যে তিতলিও নতুন কিনেছে। আসলে কি বলো তো, দুজনে সবসময় একসাথে শপিংয়ে যেতাম, একসাথে যেতাম, তো সেগুলোকে একটু মিস করি। তবে হ্যাঁ, মিস করার কিচ্ছু নেই, ও অনেক বড় কাজ করতে গেছে। ওর স্বপ্নটা সফল হওয়া সব থেকে বড় কথা। ওর স্বপ্ন সফল হলে আমরা সব থেকে বেশি খুশি হব, তাই না? আর এই যে এই একটা কুর্তি কিনেছি, কাপড়টা না মানে ভাবতে পারবে না কি সফট, পুরো এখন বেরিয়েছে না, কি বললো যে মলমল সফট কি একটা বললো। যাই হোক, আমি এইটুকু বলতে পারি পরে খুব আরামদায়ক। এটা কিন্তু প্রাইস না, সব রিজনেবল। এটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও।
কত দাম দেখো, এই দেখো 560 টাকা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 560 টাকা কিন্তু সেই হিসেবে কিন্তু কিছুই না। এই দেখো, আর পয়লা বৈশাখে যা যা দিই সেগুলো কিনে দিয়েছি সবাইকে। তোমরা জানো আমি গিফট দেখাই না। আমার শাশুড়ি মাকে দিয়েছি, দেওরকে দিয়েছি, মাকে দিয়ে এলাম, এই টুকটুক করে কয়েকটা জিনিস দিয়েছি। এবার আমি এগুলোকে সমস্ত গোছাবো, গুছিয়ে যাব জিমে। আলডি এসছি, গ্রসারি, মাশরুম নেব। এই যে পয়লা বৈশাখের জন্য নিলাম চিংড়ি। এই জায়গাটা শারণিকা ফেভারিট এরিয়া। ড্রাই ফ্রুটস, আজকে ব্যানানা চিপস নিয়েছি, হ্যাঁ অ্যাপ্রিকট। আমার ফেভারিট হচ্ছে এইটা, হ্যাঁ শারণিকে দেখিয়েছে। আজকে আমরা তাড়াতাড়ি গ্রসারি করতে বেরিয়েছিলাম, এটা জেনেই যে বৃষ্টি হবে, আর অলমোস্ট এসে গেছে, কিন্তু আমরাও বাড়ি প্রায় এসেই গেছি। ভালো হলো বল তাড়াতাড়ি বেরিয়ে, তো অনেক কিছু কিনেছি। হ্যাঁ এতক্ষণ রোদ ছিল। এই যে তো ট্রলি কই, এই যে আমি বাড়ি ফিরছি। আর তোমাদের সাথে এগুলোও শেয়ার করি। এই যে আমাদের বাচ্চাদের ডান্স করবে, তার জন্য এই সমস্তগুলো আমি বানিয়েছি। আসলে এগুলোই আমি ভালো করতে পারি। এই যে এভাবে মুকুট পরে ওরা নাচবে। গান টান তো আমি অত ভালো করি না, ওরা সবাই বলেছে তাই সেজে গুজে একসাথে করব আর তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই সাজগোজ কিরকম করলাম। সেটাই একটা আনন্দ। পারি না পারি ঠিক আছে, চলো সবার একসাথে হবে, ঠিক গলা মিলে যাবে, সবাই একসাথে আনন্দ করব, এটাই সব থেকে বড় কথা। তো গান হয়তো একটু খারাপ হলেও আমার কি আর করা যাবে। বাড়ি এসে গেছি, এসে একটু খেয়েছি, একটা পিৎজা এনেছিলাম ফ্রোজেন টাইপের, ওটা বেক করে নিলাম আর কি ওভেনে। তো এখন আমি যাচ্ছি, আমি লাইফে ফার্স্ট টাইম শাহি টুকরা ট্রাই করব। ওটা বেশ দেখতে ইজি লাগলো, ব্রেড দিয়ে বানানো যাবে। আর বাকি তো ড্রাই ফ্রুটস আছেই, আর একটা কনডেন্সড না ইভাপোরেটেড মিল্ক নিয়েছি। তো সেটাই বললো, জাস্ট কনডেন্সড মিল্কে সুগারটা থাকে, ইভাপোরেটে থাকে না, নেটে চেক করলাম। তাই একটু বেশি করে দেখলাম যে চিনি দিতে হবে যদি ইভাপোরেটেডটা ইউজ করি। তো সেটা দিয়ে শাহি টুকরা আজকে বানাবো, কারণ কালকে আমার ইচ্ছা আছে যে আমি অনেক কিছু বানাবো টুকটাক করে। শাহি টুকরাটা মানে রেফ্রিজারেট করে দিলে বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে, তাই একদিন আগে বানাচ্ছি। আর কালকে সকাল 7টা কি 8টার মধ্যে উঠে আমি লাঞ্চ প্রিপেয়ার করা স্টার্ট করব। এখন প্রায় 4টে 4:30 বাজে, এখন যাচ্ছি শাহি টুকরা বানাতে। শারণিকা আমাকে হেল্প করবে। কেন? তো আমরা দুজন মিলে একসাথেই পয়লা বৈশাখের গ্র্যান্ড একটা লাঞ্চ প্রিপেয়ার করব। আমি ব্রেডগুলোকে ভালো করে ইয়ে করতে হবে। কি হলো? ব্রেডগুলোকে স্লাইস করতে হবে, ওটা তুই করে দিবি তো। তারপর ব্রেডটাকে দেখলাম ফ্রাই করতে বলেছে, ইউটিউবে রেসিপি দেখেছি। আন্টি হ্যাঁ হ্যাঁ আন্টি খুব ভালো শাহি টুকরা বানাতে পারে, তাই না? বেশ ভালো। আর এটা কনডেন্স মিল্কটা কিনলাম না, কারণ ওটা একটু প্রিজারভেটিভ वाला, তাই না? হ্যাঁ অনেক বেশি এটা ইভাপোরেট মিল্কটা একটু হেলদি, আর একটু হেলদি, আর সরি একটু আর হেলদি একটু গেছে। হ্যাঁ ওই যে ওখানে আছে। হ্যাঁ ঠান্ডা আছে আজকে, বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বেশ অনেক বসে পড়েছে এখন ব্রেড নিয়ে, তাই তো? কেন বসে ব্রেড নিয়ে এখন ওড়াবে না, ওরকম বলতে চাইনি। ব্রেড এরকম ভাবে কাটা হয়ে গেছে, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, বুঝলি তো? আমি আগে কখনো করিনি, তো চেষ্টা করছি আর কি ওরকম ভাবে। এইটা হয়েছে ব্রেড, এবার আমি ভাজবো। না এগুলো দ্বারা আমি সব দিচ্ছি, একটু কাজুও দিচ্ছি। হ্যাঁ কাটতে হবে। এই যে এখন ব্রেডটা ফ্রাই করছি, আমি কখনো তো করিনি, আমি ঠিক জানিও না, খুব প্রো কিছু হবে না, বাট এটাই মজা যে সবাইকে একটু আমাদের টাইপের, আমরা যেরকম খাই আর কি ওরকম বানিয়ে খাওয়ানো। মালবিকা যখন ও টাইপের কিছু বানায় আমরা একসাথে এনজয় করে খাই, এগুলোই ভালো লাগে সত্যি বলতে। আমার বাড়ির থেকে এত দূর আমাদের সব সেলিব্রেশন এরকম, বারবারই বলি যে একসাথে রান্না করে খাওয়ার আমাদের একটা দারুণ মজা হয়। তো ওই আর কি একটু চেষ্টা, কারণ কি আমি একটা ইচ্ছা আছে বেঙ্গলি থালি বানাবো, সেটার জন্য চিংড়ি মাছ তো দেখালাম কিনেছি। তো একটু মিষ্টি না থাকলে আমার মনে হয় ঠিক জমে না, তাই না? এই নববর্ষ স্পেশাল, ও হেভি তাই না? কি খুব ভালো লাগছে রে করতে পেরে। কি এই যে সবার জন্য করছি, এটা খুব ভালো লাগছে। এরকমই তো হয় রে। আন্টি বানায় শাহি টুকরা, এটা জাস্ট টুকরা, শাহিটা হবে একটু পরে। এরকম ভাবে ব্রেড রেডি। এটা হচ্ছে ইভাপোরেটেড মিল্ক, যেটা কাপে ঢালা আছে। ক্যাশিউ, এখানে আমন্ডস, এগুলো ড্রাই ফ্রুটসে যাবে। আর এইখানে
দুধ হচ্ছে, কিচেনটা একটু ক্লিন করতে হবে, খুব মেসি হয়ে আছে। খুব ভালো হয়েছে চপিংটা, মাস্টার ক্রাফটম্যান সত্যি। আর এটা আমি বানিয়েছি এই দুধ আর কনডেন্সড মিল্ক দিয়ে। পরে ওভারনাইট এটা ভাসছে। ও পাউরুটি টু ওভারনাইট সোক করতে হবে, এটা একটু দিয়ে দিই। দেখাচ্ছি কাছতে উপর দিয়ে ছড়াতে ছড়াতে নাকি দে। ভালো হচ্ছে। হ্যাঁ, একটু বেশি বেশি করে দিতে হবে, আলোটা একটু কম। একটু কাছ থেকে দেখিয়ে দিই, এই যে আমার শাহি টুকরা। এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। যেরকম দুটো এতে বানিয়েছি। কিছু যদি মিস করে থাকি এবারে আমাকে বলতে পারো, তাহলে আমি নেক্সট টাইম সেটাও অ্যাড করবো।